নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের রেসিপি নিমকি। এইগুলোকে কুঁচো নিমকিও বলা হয়। দোকানের মতো মুচমুচে খাস্তা নিমকি বাড়িতে তৈরি করা কিন্তু খুবই সহজ। কয়েকটা টিপস ফলো করলেই আপনারা একদম দোকানের মতো খাস্তা নিমকি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর এই নিমকিগুলো তৈরি করে 4 থেকে 5 মাস পর্যন্ত স্টোর করে রেখে দিয়ে আপনারা খেতে পারবেন। বন্ধুরা, এটা পুজো স্পেশাল রেসিপি। বিজয়া দশমীর দিন এই কুচো নিমকিগুলো আপনারা বাড়িতে বানাতে পারবেন। নিমকি সব সময়ই খাওয়া যায়, বিকালে স্ন্যাক্স হিসাবেও খেতে পারবেন, বা বাড়িতে অতিথি এলে চা বা কফির সাথেও এটা পরিবেশন করতে পারবেন। তাহলে বন্ধুরা, আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। নিমকি তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি 2 কাপ ময়দা। এবার ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণের পরিমাণটা আমি এখানে একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ নিমকি নোনতা নোনতা খেতে হয়। এরপর দিয়ে দিচ্ছি চিনি। আমি এইখানে ছোট চামচের 3 চামচ চিনি দিয়েছি। চিনিটা এখানে অবশ্যই দেবেন। চিনি দিলে নিমকিটা খেতে খুবই ভালো লাগে আর নিমকিটা খুবই খাস্তা তৈরি হয়। এরপর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল বা রিফাইন্ড অয়েল। বড় চামচের 5 চামচ সাদা তেল আমি এইখানে দিয়েছি। এবার তেলটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, অনেকেই নিমকি তৈরি করার সময় খাবার সোডা বা বেকিং সোডা ব্যবহার করে যাতে নিমকিগুলো খাস্তা তৈরি হয়। তবে আমি এইখানে কোনো রকম খাবার সোডা ব্যবহার করছি না। এটা ছাড়াই আপনাদেরকে আমি একদম দোকানের মতো খাস্তা মুচমুচে নিমকি তৈরি করে দেখাবো। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ময়দার মধ্যে তেলের পরিমাণটা ঠিক হয়েছে কিনা। কিছুটা পরিমাণ ময়দা হাতের মধ্যে নিয়ে এইভাবে চাপ দিলেই এটা ডেলা আকারে তৈরি হয়ে যাচ্ছে। এই রকম ডেলা আকারে তৈরি হলেই বুঝতে হবে যে তেলের পরিমাণটা বা ময়নের পরিমাণটা ময়দার মধ্যে একদমই ঠিক রয়েছে। আর এই রকম যদি ডেলা না তৈরি হয় তখন আপনারা আরও একটু তেল এর মধ্যে দিয়ে দেবেন। এবার আমি জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। আমি এইখানে রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল ব্যবহার করেছি। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নেব আর একটা ডো আকারে তৈরি করব। ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না, ডোটাকে শক্ত করে মেখে নিতে হবে। এটা আপনারা মনে রাখবেন। দেখুন বন্ধুরা, ময়দার ডোটা আমার তৈরি করা হয়ে গেছে আর এই রকম শক্ত করে মেখেছি। খুব বেশি নরম হয়ে গেলে কিন্তু হবে না, এটা আপনারা মনে রাখবেন। আর এই ডোয়ের গাটা এইরকম ফাটা ফাটা হয়েছে। এই রকম হলেই বুঝবেন ডোটা একদম পারফেক্ট তৈরি হয়েছে নিমকি বানানোর জন্য। এবার এই ডোটাকে একটা ভিজে কাপড় ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। এর থেকে বেশি রাখবেন না, তখন আবার ডোটা নরম হয়ে যাবে। 15 মিনিট এখন এটাকে আমি সরিয়ে রেখে দিলাম। দেখুন বন্ধুরা, 15 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি ডোটা খুব ভালো মতো সেট হয়ে গেছে। এবার ডোয়ের মধ্যে থেকে আমি লেচি কেটে নেব। আমি এইখানে বড় সাইজের করে 4টে লেচি তৈরি করেছি। এর মধ্যে থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম আর বাদবাকিগুলোকে ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিচ্ছি। এবার এই লেচিটাকে আমি বেলে নেব। বড় রুটির আকারে এটাকে বেলে নিতে হবে। আর খুব বেশি পাতলা করে বেললেও হবে না, আবার খুব বেশি মোটা করে বেললেও হবে না। আমরা বাড়িতে যেমন রুটি তৈরি করি ঠিক সেই রকম রুটির মতো করেই এটাকে বেলে নিতে হবে। আর বন্ধুরা, এটা বেলার সময় শুকনো ময়দা বা তেল কোনোটাই ব্যবহার করতে হবে না, এটা এমনি বেলা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এটা আমার বেলা হয়ে গেছে আর অনেকটা বড় সাইজের করে আমি বেলে নিয়েছি। আর কেমন বেলেছি সেটাও দেখিয়ে দিচ্ছি। খুব বেশি মোটা নয়, আবার খুব বেশি পাতলাও নয়, নর্মাল রুটির মতো করে আমি বেলে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে নিমকিটাকে আমি কেটে নেব। আমি এইখানে বরফি শেপে মানে ডায়মন্ড শেপে নিমকিটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে চৌকো শেপেও নিমকিটা কেটে নিতে পারবেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী।
নিমকিটা কাটতে এখন সময় লাগবে, তো এই সময়ের মধ্যেই আজকের নামের শাউট আউটটা আমি করে দিচ্ছি। তো আজকের প্রথম নাম হচ্ছে পাঞ্চালী দত্ত। উনি বলেছেন ভেরি নাইস, থ্যাংক ইউ। এরপরের নাম বাণী ঘোষ। উনি বলেছেন খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এরপরের নাম অপর্ণা সরকার। উনি বলেছেন দারুণ রেসিপি, খুব ভালো লাগলো চিকেন বিরিয়ানি, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। এরপরের নাম হচ্ছে দীপেন্দ্র কুমার ঘোষ। উনি বলেছেন ভেরি নাইস, থ্যাংক ইউ। পরের নাম হচ্ছে জ্যোৎস্না বড়ুয়া। উনি বলেছেন খুব সুন্দর লেগেছে, থ্যাংক ইউ। দেখুন বন্ধুরা, নিমকিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার এই ছুরির সাহায্যেই চাকির মধ্যে থেকে নিমকিগুলোকে আমি তুলে নিচ্ছি। আর খুব সহজেই কিন্তু চাকির মধ্যে থেকে নিমকিগুলো উঠে যাচ্ছে, দেখে বুঝতেই পারছেন। এবার এই নিমকিগুলোকে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এবার নিমকিগুলোকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার তেলটা কতটা গরম হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা নিমকি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলে দেওয়ার সাথে সাথেই নিমকিটা উপরে ভেসে উঠল। এই রকম ভেসে উঠলেই বুঝতে হবে যে তেলটা ঠিকমতো গরম হয়েছে। আর যদি নিমকিটা ভেসে উঠতে সময় নেয় তখন বুঝবেন তেল ঠিকমতো গরম হয়নি। তেলটা ঠিকমতো গরম হয়ে গেছে। এবার সব নিমকিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলে দেওয়ার সাথে সাথেই এটা উপরে ভেসে উঠছে, দেখে বুঝতেই পারছেন। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখেছি। সব নিমকিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এগুলো সব তেলের উপরে ভেসে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে লো ফ্লেমে করে দিলাম। এবার নিমকিগুলোকে আমি ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখেই নিমকিগুলোকে ভাজতে হবে, তবেই কিন্তু নিমকিগুলো মুচমুচে তৈরি হবে। দেখুন বন্ধুরা, নিমকিগুলো আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি লাল করে আমি ভাজবো না। এবার তেলের মধ্যে থেকে নিমকিগুলোকে আমি তুলে নিলাম। আর ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সব নিমকিগুলোকে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। আর এই রকমই নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, আমার এখানে সব নিমকিগুলো ভাজা হয়ে গেছে। এবার এই নিমকিগুলোকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে দিচ্ছি। এই রকম কৌটোর মধ্যে ভরে রাখলে নিমকিগুলো 4 থেকে 5 মাস পর্যন্ত স্টোর করে রেখে দিয়ে খেতে পারবেন। মুচমুচেই থাকবে, নরম হয়ে যাবে না। তাহলে বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই নিমকি তৈরি করবেন। আর কেমন লেগেছে রেসিপিটা সেটা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।